হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি আজকে দেখো আলু সেদ্ধ করেছিলাম মুড়ি খাবো বলে। তো ভাবলাম আলু সেদ্ধটা দিয়ে না মুড়ি খেয়ে এটা একটা কিছু বানিয়ে নেওয়া যাক। তো আমি ভাবলাম এটা দিয়ে একটু চপ বানাই। তো চলো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আলুগুলো তো সিদ্ধ হয়েই আছে, এর খোসাগুলো খুব অনায়াসে ছেড়ে যাচ্ছে, ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো এই খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আলুটা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে আমার কাছে আছে শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো, না শুকনো খোলায় ভেজে অল্প একটু গুঁড়িয়ে নেওয়া। তো এটা একটু অল্প করে এখানে দিয়ে দিলাম। এটা যে কোনো আলুর তরকারিতে দেওয়া যায়, খেতে ভালো লাগে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর এটা ভালো করে মেখে নিচ্ছি। একদম সাদা মাটা, ঘরোয়া, যেটা খেলে কোনো শরীরে অসুবিধা হবে না। আলুটা আমার মাখা হয়ে গেছে। তো এরপর আমি এখানে বাটারটার জন্য বেসন নিয়ে নিলাম। বেসনটা একটু পরিমাণটা বেশি নিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প সামান্য খাওয়ার সোডা। আর দিয়ে দিলাম নুন। আর দিলাম অল্প একটু হলুদ। এরপর দিয়ে দিচ্ছি জল। জলটা আমি একটু অল্প অল্প করে মেশাবো, দিয়ে আমি হাত দিয়েই বাটারটা বানাচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বাটারটা বানাতে হবে। এইভাবে বাটারটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে। তো দেখো আমার বাটারটা রেডি। তো এরপর আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর তেলটা দিয়ে দেবো। তো আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে এবার আমি অল্প করে হাতে আটা দিয়ে আলুগুলো এরমভাবে গোল করে নিয়ে চোখে এইভাবে হাতেতে দিয়ে দিচ্ছি। আমি একটু মোটা মোটা করছি, যেহেতু বাড়িতে বানানো হচ্ছে।
নিজেরাই খাবো তার জন্য। তো এইরকমভাবে প্রতিটা আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এখান থেকে একটু তেল আমি এই বেসনটাতে নিয়ে নিলাম, এতে করে খুব মচমচে হয়, তোমরা দেখতে পাবে। এবার এটা অল্প একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর বেসনেতে আলুটা দিয়ে এবার এটা কড়াই ছাড়ছি। তো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এইভাবে তেলটা তুলে দিলে চপটা খুব ভালোভাবে ফুলবে। এবার পিসটা উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর চপের দোকানের মতো হয়েছে। একটা একটা করে আমি এইভাবেই ভেজে নেব। তো আজকেরটা আমি তোমাদের নিরামিষ দেখালাম। এরপরে একদিন পেঁয়াজ আদা রসুন দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা কেমন লাগছে, চপের দোকানের মতো লাগছে কিনা চপটা। তো এইভাবেই আমি সবগুলো ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। তো আমার রান্না তোমাদের কেমন লাগে কিন্তু বন্ধু তোমরা জানাবে। আর আমি রান্না করতে খুব ভালোবাসি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো প্রতিটা চপ কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। তো এইভাবেই আমি চপগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। দিয়ে একই পদ্ধতিতে আরও একটা ছেড়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমার চপগুলো ভেজে নিয়েছি আমি। তো আমার রেসিপি কেমন লাগে তোমরা কিন্তু বাড়িতে বানাবে আর টেস্ট করবে, আমাকে জানাবে কিন্তু। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো বাই। গরম গরম চপ দিয়ে মুড়িটা খেয়ে ফেলো।